কথাও তো একটা প্রিয় জিনিস, তাই না? কথা অনেক সময় আছে, অনেক উক্তি আমাদের ভালো লাগে, অনেক কথা ভালো লাগে, অনেক কবিতা ভালো লাগে, যে কাজী নজরুলের অমুক কবিতাটা অনেক সুন্দর, ওটা আমার খুব ভালো লাগে। তো আল্লাহ তাআলার কাছেও কিছু কথা আছে খুবই প্রিয়, কিছু বাক্য আছে খুবই প্রিয়। আর প্রিয় বাক্য হলো চারটি। কয়টি? চারটি। এক নাম্বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ একটা বাক্য, আলহামদুলিল্লাহ একটা বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ একটা বাক্য, আল্লাহু আকবার আরেকটা বাক্য। এই চারটি বাক্য আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও চারটি বাক্য প্রিয়। সেই চারটি বাক্যও এই চারটি। আল্লাহ তাআলার কাছে যে চারটি বাক্য প্রিয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও কি সেই চারটি বাক্য প্রিয়। এজন্য এই চারটি বাক্য আমাদের বেশি বেশি পড়তে হবে। নামাজ পড়তে গেলে নামাজের অনেক রকম ফরজ আছে। না পবিত্র ছাড়া নামাজ আদায় হবে না, ওযু ছাড়া নামাজ আদায় হবে না, যদি গোসল ফরজ হয়ে যায় গোসল না করলে নামাজ আদায় হবে না। কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই চারটি বাক্য আল্লাহ তাআলার কাছেও প্রিয়, নবীর কাছেও প্রিয়। এই চারটি বাক্য পড়ার জন্য ওযু গোসল কোনো কিছু লাগে না, নির্দিষ্ট ওয়াক্তও লাগে না, কোনো সময় ইত্যাদি কোনো ঠিক ঠিকানা নাই। স্বপ্ন দেখে, বিশেষ করে স্বপ্ন মানুষ কোনটা দেখে? সারাদিন একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতেছে, সেটাই স্বপ্ন আকারে ঘুমের মধ্যে চলে আসে, তাই না? ঠিক তদ্রূপভাবে যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ হাঁটতে, চলতে, উঠতে, বসতে যতক্ষণ বান্দা এরকম পড়তে থাকবে, এক পর্যায়ে এমন হয়ে যাবে যে মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, তখন আমরা যেরকম কালেমাত তালকিন করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে কালেমাত তালকিন করি। একটা মাসালা এই ক্ষেত্রে জেনে রাখি, অনেক সময় আছে আমাদের অনেক মা বাবা, দাদা দাদি বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে যায়, একেবারে মুমূর্ষ অবস্থায় চলে যায়, তখন আমরা পাশে বিভিন্ন সূরা ইয়াসিন ইত্যাদি পাঠ করা যাবে, সমস্যা নেই। অনেক সময় আছে অনেকে বলে এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আস্তাগফিরুল্লাহ মানে তওবা করাতে চায়। তো কেউ যদি আদেশ করতে চায় পড়ো পড়ো, এরকম আদেশ করা যাবে না, কারণ তখন তো তার ভিতরে যা চলতেছে এটা তো আমরা কেউ বুঝতে পারতেছি না। তখন তো এমনিতেই সে মুসিবতের মধ্যে আছে, কিন্তু এই মুসিবতের ক্ষেত্রে কোনোভাবে যদি সে বলে ফেলে যে না আমি পড়বো না, তখন কি হয়ে যাবে? সে অস্বীকারী হয়ে যাবে। এই কারণে আমার তালকিন করতে হবে, অর্থাৎ আমি পাশে পড়বো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাকে পড়তে বলবো না, তার পাশে যখন পড়বো তখন তার কানের ভিতরে যাবে, যখনই কানের মধ্যে যাবে তখন মনে মনে অটোমেটিকলি কি চলতে থাকবে। যেমন ধরেন নামাজের মধ্যে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, ইমামের পিছনে তো সূরা ফাতিহা পড়া যাবে না আমাদের মাযহাব অনুযায়ী, কিন্তু যদিও আমি সূরা ফাতিহা পড়ি না, কিন্তু ইমাম সাহেব যখন পড়ে, যেই লাহানে পড়ে, যেই সুরে পড়ে, আমি ডাইরেক্ট পড়তে পারবো না, কিন্তু মনের ভিতরে এরকম একটা সুর আসে কি না? আসে। ঠিক তদ্রূপভাবে ওরকম মৃত ব্যক্তির পাশেও কি করতে হবে? তালকিন করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা ইয়াসিন ইত্যাদি পাঠ করতে হবে, কিন্তু আদেশ করা যাবে না। তো যে কথা বলছিলাম যে দুনিয়ার মধ্যে সারাদিন চিন্তা ভাবনা করার কারণে যেই বিষয়টা বেশি ভাবা হয়, সেই বিষয়টা যদি স্বপ্নের মধ্যে কি আমার কোনো হাত আছে? আমি ইচ্ছা করলে কি স্বপ্ন দেখতে পারবো? ইচ্ছা করলে দেখতে পারবো না। তারপরেও স্বপ্নের মধ্যে বিভিন্ন বিষয় চলে আসে। তাহলে সারা জিন্দেগি যদি আমি এরকম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই যে কালেমাগুলো, এই বাক্যগুলো যদি আমি সব সময় হাঁটতে, চলতে, উঠতে, বসতে যদি পাঠ করতে থাকি, তাহলে মৃত্যুর সময়ও আমার জন্য অটোমেটিকলি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা চলে আসবে ইনশাআল্লাহ। এজন্য বেশি বেশি কি করতে হবে? এই কালেমাগুলো পাঠ করতে হবে।